তাহলে আজ আমরা আলোচনা করব ফিউচার টেন্স নিয়ে। তো ফিউচার টেন্স কাকে বলে, এই ফিউচার টেন্সের যে বাকি ফর্মগুলো রয়েছে সেগুলো কি আজ আমরা জেনে নেব সবিস্তারে উদাহরণের মাধ্যমে। তাহলে ফিউচার টেন্স এর বাংলা মানে হচ্ছে ভবিষ্যৎকাল, অর্থাৎ ভার্বের যে রূপ দ্বারা আমরা ভবিষ্যতের কাজকে বোঝাই এটাই হচ্ছে ফিউচার টেন্স। তাকে আমরা ভার্বের ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল বলি, ক্রিয়াপদের ভবিষ্যৎকাল। এইবারে ফিউচার টেন্সের চারটি ফর্ম কি? প্রথম ফর্ম হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। কোনো কাজ ভবিষ্যতে হবে বা ঘটবে এরকম বোঝাতে আমরা সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করব, যাকে বাংলাতে বলা হয় সাধারণ ভবিষ্যৎকাল। এর গঠন আমরা স্টেটমেন্ট সেন্টেন্সের পজিটিভ ফর্মে, অ্যাসার্টিভ সেন্টেন্সের পজিটিভ ফর্মে বাক্যগুলো কীভাবে গঠন করতে হয় সেটা আমরা দেখে নেব। কিন্তু আমরা ভার্বের ফর্মটাকে মনে রাখলেই ফিউচার টেন্সটাকে চিনতে পারবো। যে কোনো টেন্সকে আমরা চিনতে পারার জন্য ভার্ব ফর্মটাকে লক্ষ্য রাখবো। তাহলে প্রথমে সাবজেক্ট বসাই, তারপরে সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল। যদি সাবজেক্ট থার্ড পারসন ফার্স্ট পারসন হয়, সিঙ্গুলার এবং প্লুরাল, তাহলে শ্যাল বসবে ভার্বের আগে। আর সেকেন্ড পারসন থার্ড পারসন হলে উইল বসবে। আর ফার্স্ট পারসন সাবজেক্টের পরে শ্যাল বা উইল, তারপরে V1 ভার্বের বেস ফর্ম, তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস আমরা ব্যবহার করতে পারি। এবারে একটা উদাহরণে চলে আসি। যদি লিখি উই শ্যাল গো দেয়ার, আমরা সেখানে যাব, তাহলে আমরা কাজটা করিনি, করব। এক কথায় আমরা কোনো কাজ যখন ভবিষ্যতে করব, এখনো সম্পন্ন হয়নি, ভবিষ্যতে এক সময় সম্পন্ন হবে বা করা হবে, সেরূপ কাজ বোঝাতে গিয়ে আমরা সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করব। এবার সিম্পল ফিউচার টেন্সে শ্যাল বা উইল কোথায় বসে? সাবজেক্ট যদি থার্ড পারসন ফার্স্ট পারসন হয়, সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করব, অর্থাৎ আই আর উই এর সঙ্গে আমরা শ্যাল ব্যবহার করব। এবং সেকেন্ড পারসন থার্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নাম্বারই আমরা উইল ব্যবহার করব। তবে এখানে মনে রাখা দরকার যে বর্তমানে আই উই অর্থাৎ ফার্স্ট পারসনের ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করি সবসময়। আর জোর দেওয়া বোঝাতে ফার্স্ট পারসনের ক্ষেত্রে আমরা আই উই ব্যবহার করতে পারি, সেকেন্ড পারসনের ক্ষেত্রে শ্যাল উইল ব্যবহার করতে পারি। ফার্স্ট পারসনের ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করতে পারি, সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে শ্যাল ব্যবহার করতে পারি। জোর দেওয়া হবে। এবারে আমরা আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে, যার বাংলা মানে হচ্ছে ঘটমান ভবিষ্যৎকাল। এই সিম্পল ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান ভবিষ্যৎকাল আমরা কখনো ব্যবহার করি? কোনো কাজ ভবিষ্যতে ঘটছে, ভবিষ্যতে ঘটবে বা চলবে, ঘটতে থাকবে বা চলতে থাকবে, এরকম বোঝাতে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যেমন সে খেলতে থাকবে, সে নাচতে থাকবে, আমি গাইতে থাকবো, এই ধরনের বাক্য। গঠনে চলে আসি আমরা। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল বসবে, তারপরে এই বি বসাতে হবে আমাদের। এবার যেহেতু কন্টিনিউয়াস ফর্ম, সেই জন্য ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হবে, তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস বসবে। একটা বাক্য হতে পারে দে উইল বি প্লেইং, যেহেতু দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেই জন্য উইল বসবে, উইল বি প্লেইং, তারা খেলতে থাকবে। এবারে আমরা চলে আসি ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স যার বাংলা হলো পুরাঘটিত ভবিষ্যৎকাল। ভবিষ্যতে কোনো কাজ কোনো এক সময়ের মধ্যে হয়ে যাবে বা ঘটে থাকবে, এইরকম বোঝাতে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি। এবার ফিউচার পারফেক্ট টেন্সের গঠন দেখে নেওয়া যায়। সাবজেক্টের পরে এখানে শ্যাল বা উইল বসবেই, তারপরে হ্যাভ বসবে,
তোমরা নিজেদের সুবিধার্থে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এভাবে মনে রাখতে পারো। তারপরে ভার্ব, যেহেতু এটা পারফেক্ট টেন্স, পারফেক্ট ফর্ম, সেজন্য ভার্বের থার্ড ফর্ম বসবে। এবারে আদারওয়াইজ বা অবজেক্ট। একটা উদাহরণ দিতে পারি আমরা এরকম, সীমা, সীমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে কোনো নাউন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সীমা, তাহলে উইল হ্যাভ হবে, উইল হ্যাভ ডান হার হোমওয়ার্ক। Before her mother comes. এক্ষেত্রে আমাদের আরো একটা কথা মনে রাখা দরকার, ভবিষ্যতের কোনো কাজ, দুটো কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটা বোঝাতে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব, আর যে কাজটি পরে হবে সেটা বোঝাতে গিয়ে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। যেমন এই বাক্যটিতে লেখা হয়েছে, সীমা উইল হ্যাভ ডান হার হোমওয়ার্ক বিফোর হার মাদার কামস। সীমার মা আসার আগে সীমা কাজটা করে ফেলবে। তাহলে কোন কাজটা আগে হবে? সীমা তার হোমওয়ার্কটা করে ফেলবে, এই কাজটা আগে হবে, সেজন্য আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করেছি। উইল বা শ্যাল বসিয়ে হ্যাভ, ভার্বের উইল বা শ্যাল বসানোর পরে হ্যাভ বসিয়েছি এবং ভার্বের থার্ড ফর্ম, ডু ভার্বের থার্ড ফর্ম ডান, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়েছি আমরা। তারপরে এই বাক্যাংশটার ক্ষেত্রে এখানে কি আছে? বিফোর হার মাদার কামস। এই যে হার মাদার কামস, তার মা এসেছে, এই আসার কাজটা, মানে তার মা আসবে, এই আসার কাজটা পরে হবে। সীমার হোমওয়ার্কটা করার আগেই, সীমার হোমওয়ার্কটা করা আগে হবে আর তার মা পরে আসবে। তাহলে ভবিষ্যতে দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয় সেটা বোঝাতে আমরা, যে কাজটা আগে হবে সেই কাজটা বোঝাতে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব, আর যেটি পরে হবে সেটা বোঝাতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হার মাদার, সেই জন্য এখানে কাম থেকে কামস হয়েছে। এবারে আমরা আলোচনা করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যার বাংলা মানে হয়ে যাচ্ছে পুরাঘটিত ঘটমান ভবিষ্যৎকাল। ভবিষ্যতে কোনো কাজ একটা সময় শুরু হয়ে চলতে থাকবে, এরকম বোঝাতে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। এর গঠন হচ্ছে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল বসাতে হবে সাবজেক্ট অনুযায়ী, তারপরে হ্যাভ, পাশাপাশি বিং, এবং যেহেতু কন্টিনিউয়াস ফর্ম সেই জন্য ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট বা আদার। একটা উদাহরণের সাহায্যে আমরা বিষয়টা বুঝে নিতে পারি। she will have been playing for an hour. সে 1 ঘন্টা ধরে খেলতে থাকবে। ভবিষ্যতে কাজটা শুরু হবে এবং 1 ঘন্টা ধরে চলতে থাকবে, এরকম বোঝাতে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তাহলে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করব? ভবিষ্যতে কোনো একটা কাজ শুরু হয়ে চলতে থাকবে, কোনো এক সময় শুরু হয়ে কাজটা চলতে থাকবে, এরকম বোঝাতে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। আশা করি তোমাদের ধারণাটা ক্লিয়ার হলো ফিউচার টেন্স সম্বন্ধে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবে, লাইক করবে।